সম্মানিত ভাই এবং বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা কাফারু সাবাকু ইন্নাহুম লা ইউজিজুন। যারা সত্য দিনকে অস্বীকারী, যারা কাফের, তারা যেন মনে না করে সাবাকু, যে তারা নিজেরা জিতে গিয়েছে, ছাড় পেয়ে গিয়েছে। এটা যেন তারা মনে না করে যে তারা পার পেয়ে গিয়েছে, তারা ছাড় পেয়ে গিয়েছে, তারা যেন জিতে গিয়েছে, তারা যেন বেঁচে গেছে, এটা যেন তারা মনে না করে। ইন্নাহুম লা ইউজিজুন, নিশ্চয়ই তারা, আল্লাহ তাআলা বলেন, তারা আমাকে হারাতে পারবে না। আরো অনেক অনুবাদক লিখেছেন তারা মুমিনদেরকে হারাতে পারবে না। অর্থাৎ এখানে মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সমস্ত কাফেরদের প্রসঙ্গে আল্লাহ পাক আলোচনা করছেন, যে সমস্ত কাফেররা বদরের যুদ্ধে অংশগ্রহণ করে নাই, তারা মক্কা থেকে আসেনি বদরের ময়দান পর্যন্ত, যার কারণে তারা বেঁচে গেছে। অথবা যারা বদরের ময়দান পর্যন্ত এসেছিল, কিন্তু যুদ্ধে তাদের সেই নাজুক পরিস্থিতির মুখোমুখি যখন তারা হয়ে গেল, তখন যারা জান নিয়ে যারা পলায়ন করেছিল, এভাবে যারা বেঁচে গিয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই সমস্ত বেঁচে যাওয়া সেই কাফেররা, সত্য অস্বীকারীরা, তারা যেন মনে না করে যে তারা পার পেয়ে গিয়েছে। এটা যেন তারা মনে না করে। কেননা তারা দুনিয়াতে হয়তো সাময়িকভাবে এখান থেকে পার পেয়ে গিয়েছে, কিন্তু ভবিষ্যতে তারা এরকম পার পেয়ে যাবে, এটার কোনো নিশ্চয়তা নেই। অথবা দুনিয়াতে পার পেয়ে গেলেও আল্লাহ রাব্বুল আলামিনের হাত থেকে আখিরাতে পার পেয়ে যাবে, এরকম কিন্তু তাদের মনে করার কোনো কারণ নেই। অর্থাৎ দুনিয়াতে তারা হয়তো এই পর্যায়ে তারা বেঁচে গিয়েছে, কিন্তু তাদের কৃতকর্মের জন্য, সত্যের বিরোধিতার জন্য, সত্যকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য, আল্লাহর নবীর বিরুদ্ধে অস্ত্র ধারণের জন্য, মুমিন মুসলমানদেরকে পৃথিবীর বুক থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য, ইসলামের পতাকাকে ভুলুণ্ঠিত করার জন্য তারা যেভাবে তাদের কর্মকাণ্ড কর্মলীলা পরিচালনা করেছে, এবং এই মুহূর্তে তারা পৃথিবী থেকে বেঁচে গেলেও, মুসলিমদের হাত থেকে বেঁচে গেলেও, আল্লাহ পাকের পাকড়াও থেকে, আল্লাহ পাকের শাস্তির হাত থেকে তারা কখনোই বাঁচতে পারবে না। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, ইন্নাহুম লা ইউজিজুন, তারা আল্লাহ রাব্বুল আলামিনকে অক্ষম এবং অপারগ করে দিতে পারবে না, এবং তারা মুমিনদেরকে অক্ষম এবং অপারগ করে দিতে পারবে না।